আমি যেখানে আছি গোয়ালপাড়ার বস্তিতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আগুন পুরোপুরি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। 5:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে, যেহেতু বস্তি এলাকা তার কারণে কিন্তু আমরা দেখছি ছোট ছোট ঘর, এখানে সেমি পাকা ঘরগুলো। তো এখানে অসহায় যে একেবারে কম আয়ের মানুষ যারা আছে তারা এখানে ভাড়া থাকে, সব পুরো একেবারে নিঃস্ব তাদের। তো এখানে যারা বসবাস করতো তারা সব সম্বল পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে কিন্তু তাদের বসবাস আমরা দেখছি। এমনকি একজন এসএসসি পরীক্ষা দেবে আজকে, তার অ্যাডমিট কার্ড থেকে নিয়ে সব বই পুড়ে গেছে। একটু আগেই তিনি আমাদেরকে জানিয়েছেন, তার নাম হলো জয়দেব দাস। তো সে যেন পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনও চেষ্টা করবে বলে আমরা আশা করছি। তো আমরা একটু দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছি পুরো কলোনি, এটি অনেক বড় একটা কলোনি। তবে আগুন কিভাবে সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিস তা পুরোপুরি এখনো পর্যন্ত বলতে পারেনি। একটু আগে আমরা ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটও হতে পারে বা অন্যভাবে আগুন লাগার ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। ফায়ার সার্ভিসের সাথে আমরা একটু কথা বলবো, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আগুনের সূত্রপাতটা কিভাবে হলো, কখন থেকে আপনারা আগুন লাগার খবর পেয়েছেন? অ্যাকচুয়ালি এখানে আপনারা জানেন, যেহেতু এখানে রেলওয়ের খুব নিম্ন শ্রেণীর লোকজন এবং তাদের আত্মীয় স্বজন বসবাস করে, সো এখানে আপনার গ্যাস সিলিন্ডারের একটা ব্যবহার আছে, আপনার বিদ্যুতের ব্যবহার আছে, এবং বিদ্যুৎগুলো কিন্তু আপনারা নিজেরাও দেখেছেন টিনের ঘরে ওপেন ওয়ারিং। সো আমরা প্রাইমারিভাবে ধারণা করছি যে হয়তো গ্যাস সিলিন্ডার অথবা বিদ্যুৎ, এখনও আমরা ফাইন্ড আউট করতে পারি নাই, তবে ধারণা করা হচ্ছে দুটো যে কোনো একটা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সিলিন্ডার হতে পারে, আপনার বিদ্যুৎও হতে পারে, যে কোনো একটা হতে পারে। একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ধোঁয়াটা কিন্তু উঠছে। তবে দাউ করে যেভাবে জ্বলছিল আগুন, সেই আগুন কিছুটা নির্বাপন হয়েছে, যেহেতু বৃষ্টিও পড়ছে, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে ভারী বর্ষণ না হওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে যেভাবে আনার কথা সেভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যাদের পুড়ে গেছে আমরা তাদের সাথে কথা বলবো, একেবারে তাদের পুড়ে নিঃস্ব হয়ে গেছে। তো তারা বলছেন যে তাদের যে একটু পূজার ঠাই সেটাও কিন্তু তাদের নেই। একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কি আপনার বাড়ি এখানে? হ্যাঁ, ঘর এখানে সব পুড়ে গেছে। আমার চাচাদের ঘর, মানে ওরা একটা জিনিসও বের করতে পারে, টাকা পয়সা যা ছিল সবই শেষ। আপনাদের বাড়ি এখানে? এখানে আরও অনেকজন আছেন, তাদের ঘর বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যারা আছেন বাসিন্দা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দিদি আপনাদের সাথে, আপনার তো বাড়ি? আমাদের বাড়ি এখানে সব পুড়ে গেছে। আমার তার কিছু নাই, আমার মুখ দিত বাবা মানে আমার ছেলের পরিচয় দিতে পারতেছে না, মানে সব চলে গেছে। আমাদের ব্যাংকের সব আপনার ছেলে পরীক্ষা আপনার যদি একটু দয়া করেন তাহলে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারবে। আমার ছেলে মেট্রিক পরীক্ষা কোথায় থেকে সব তো চলে গেছে স্যার, কিছু তো নেই। আমাদের কোনো ডকুমেন্ট, কোনো পত্র কিছু নেই আমাদের। কত সময় কি ঘুমিয়েছিলেন না? ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে দেখতেছে আগুন লাগছে 5টা বাজে। এখন আমার একটা ছেলে 32 বছর ক্যান্সারে মারা গেছে, আরেকটা ছেলে বিয়ের জন্য আমি জিনিসপত্র জোড়াইছি, প্রায় 5 লক্ষ টাকার মতন টাকা, ক্যাশ টাকা, স্বর্ণ আছে 3 ভরি। আমার সব শেষ বাবা, আমার কিছু নাই, আমার ঘর দুয়ার বর্তমান সব শেষ, কিছু করার মতন নাই। এখন কি করবো? আমার এতক্ষণ ধরে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে বিশাল যে কলোনিটি, বড় কলোনি, আমরা দেখছি একেবারে আগুনের ধোঁয়া কিন্তু এখন উঠছে। তবে আগুন একেবারে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, তাদের চেষ্টা অব্যাহত রয়েছেন। 5টি ইউনিট খবর পাওয়ার পর থেকে তারা ছুটে এসেছেন, ছুটে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু এখনো পর্যন্ত তারা
চেষ্টা করছেন। তবে এখানে যারা এসেছেন, তো এখানে স্থানীয় লোকজন যারা যখন আগুন দেখছে তখন ফায়ার সার্ভিসকে তারা খবর দিয়েছেন। খবর দেওয়ার পরে কিন্তু ফায়ার সার্ভিস এসেছে। তবে রাস্তাটা অনেকটা সরু, এখানে ফায়ার সার্ভিসের যে পরিবহন এখানে ঢুকবে সেটা কিন্তু সুযোগটা কিন্তু এই জায়গায় নেই। তার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার সেই সুযোগটাও কিন্তু তাদের হয়নি বলে তারা জানিয়েছেন। তো দূরে গাড়ি রেখে তারা বিভিন্নভাবে পানি এনে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।